নমস্কার, কেমন আছেন সবাই? কুকুই ঝুমাতে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করছি রবিবারে। তার সাথে আজকে থালিটাও শেয়ার করব। আমি বানাবো আজকে সর্ষে চিকেন। আমি চিকেনটা ভালো করে ধুয়ে আর তোমার হচ্ছে একটু সর্ষে তেল মাখিয়ে রেখেছিলাম। একদম কম উপকরণে তোমরা বানিয়ে দেখতে পারো। গরম ভাতের সাথে জাস্ট অপূর্ব লাগে। এতে শুধু কি আদা রসুন দেবো না, আমার কোথাও মনে হয়েছে যে আদা রসুনটা দিলে সর্ষের ফ্লেভারটা চলে যাবে, তাই এটা শুধু পেঁয়াজ লাগবে। একটু বেশি কোয়ান্টিটিতে পেঁয়াজটা লাগবে, পেঁয়াজটা গ্রেট করে রাখবে। আমি সিলে বেটেই করেছি। এবার পেঁয়াজের যে রসটা সেটা হচ্ছে আলাদা করে রাখবে, নাহলে ভাজতে একটু অসুবিধা হয়। এবার কড়ায় বেশ খানিকটা একটু সর্ষের তেল দেবে। আমি জাস্ট দুটো শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এইবার পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। এবার দেখো পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা একটু সময় নিয়ে করবে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এতে কিন্তু কোনো আদা রসুন কিছু পড়বে না। একবার বানিয়ে দেখো। তো কালারটা চেঞ্জ হলে তোমাদের দেখাচ্ছি। দেখো চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়েছে। এবার আমি একটু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতন দিয়ে দেবে। আর লঙ্কার গুঁড়ো দিলাম, যে যেরকম ঝাল খাবে দেবে। কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এইবার এর সাথে যে পেঁয়াজের রসটা বার করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এইবার আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। কোনো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আমি কিছু দেবো না। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি দেবো না। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আর কিচ্ছু দেবো না। তোমরা এইভাবে চিকেনটা একবার বানিয়ে দেখো, জাস্ট রবিবারে দুপুরে জমে যাবে। আর তার সাথে থালিটা অবশ্যই আজকে শেয়ার করব। এটা খুব ভালো করে কষিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু কোনো আদা রসুন কিছুই দিইনি, কালারটা জাস্ট দেখো। এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে আর একটু কষিয়ে নেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। কালারটা তোমরা বুঝতেই পারছো। এইবার আমি সবসময় গরম জল দিই। এবার আমি গরম জলটা দেব সেদ্ধ হবার জন্য চিকেনটা। এটা খুব ঝোল থাকবে না এটা। তারপরে তোমাদের দেখাচ্ছি, চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাক, আমি লিডটা দিয়ে দেবো। এটা চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি লিডটা। দেখো বন্ধুরা, চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যেহেতু সর্ষের চিকেন, আমি এবার সর্ষে বেটে রেখেছি। সাদা সর্ষে কালো সর্ষে আমি যখনই করি দুটো মিক্স করে করি। দুটো সর্ষে একসাথে বাটা আছে, আমি একটু ছেঁকে মানে জাস্ট জলটা দিয়ে দেবো। এবার একটু ফুটতে হবে, এতটা ঝোলটা মানে একটু শোকাতে হবে, বুঝতে পারলে? এবার একটু ফুটবে, তারপর হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। এটা মরে আসুক, দেখাচ্ছি। আমার সর্ষে চিকেন একদম রেডি। হ্যাঁ, আমি একটু ভাত দিয়ে খাওয়ার জন্য একটু এরকম গ্রেভি রেখেছি। এবার তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর নামাবার আগে আমি একটু বেশ খানিকটা একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম। এইভাবে তোমরা একটু
বানিয়ে দেখো। আর আমার যদি আজকের চিকেনটা তোমাদের রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। হ্যাঁ, আর ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু জানিও। আর আজকে থালিটাও তোমাদের শেয়ার করছি, এর সাথেও কিছু মেনু আছে। আজকে রবিবারের থালিটাও তোমাদের শেয়ার করছি। একটু ঢাকা দিয়ে রাখবো, জাস্ট 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার লুকটা দেখে নাও। এবার তোমাদের থালিটা সাজিয়ে দেখো বন্ধুরা, সর্ষে চিকেনটা আমার মতো এইভাবে একবার ট্রাই করে দেখো। জাস্ট অসাম, সত্যি বিলিভ করে দেখো যে হ্যাঁ চিকেনটা ভালো হয়েছে, তারপর আমাকে কমেন্ট করে জানিও। আর বলেছিলাম রবিবারের থালি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, ভাত, স্যালাড, পালং শাকের চচ্চড়ি আর বড়ি দিয়ে বাটা মাছের ঝাল আর সর্ষে চিকেন। তা আজকে রবিবারের থালিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, আর সর্ষে চিকেনটা একবার বানিয়ে খেয়েও কিন্তু তোমরা, কেমন? আর হচ্ছে প্লিজ প্লিজ একটু লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। শুভ দুপুর বন্ধুরা। টাটা।